এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি সেকেন্ড তারাপীঠে, যেটা হয়েছে আমাদের আরামবাগের প্রায় কাছেই। আমি সব ডিটেলস গোটা ভিডিওতে মধ্যেই বলে দেব, তার জন্য তোমাদেরকে গোটা ভিডিওটা দেখতে হবে। যারা সময়ের অভাবে ওই তারাপীঠটা ভ্রমণ করতে পারো না বা হয়ে ওঠে না, তাদের জন্য কিন্তু আমি বলতে পারি এই সেকেন্ড তারাপীঠটা খুব কাছেই হয়েছে। অল্প খরচে তোমরা ভ্রমণ করতে পারবে। অল্প খরচে অল্প টাইমের মধ্যে তারা মায়ের দর্শন পেতে চাও, তারা কিন্তু অবশ্যই এই সেকেন্ড তারাপীঠে আসতে পারে। দেখাই যাচ্ছে, তো চলো তোমাদেরকে আমি অবশ্যই তারা মাকে দেখানোর চেষ্টা করব। তার জন্য তোমাদেরকে গোটা ব্লগটা দেখতে হবে, তো চলো দেখতে থাকো। আর আগেই তো বললাম এই ভিডিওতে আমি সমস্ত ডিটেলস দিয়ে দেব, তার জন্য গোটা ভিডিওটা অবশ্যই বলছি দেখতে। মন্দিরের সামনে পৌঁছাতেই মন্দিরের পাশটাতেই দেখলাম এরকম একটা চালা করা রয়েছে। নিশ্চয়ই কিছুদিন আগে এখানে কোনো অনুষ্ঠান হয়েছে, তাই জন্য এই চালাটা করা আর কি। চলো প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই বীরভূম জেলার তারাপীঠের মন্দিরের মতো অবিকল এই মন্দিরটার নাম কি। এই মন্দিরটার নাম হচ্ছে পানপাতা দ্বিতীয় তারাপীঠ ধাম। আর মন্দিরের মানে তারা মায়ের দর্শন করার জন্য মন্দিরের দুপাশ দিয়ে সিঁড়ি করা রয়েছে। আর এখানে পুজোর ডালি শুরু মাত্র 21 টাকা থেকে। এরপর আরও নানান রকম বিভিন্ন ধরনের দামের থালি রয়েছে। পুজোর ডালি ছাড়াও দেখলাম এই দোকানগুলোতে বেশ অনেক রকম ঠাকুরের ফটো ফ্রেম রয়েছে। এছাড়াও মা তারারও অনেক ফটো ফ্রেম রয়েছে। তোমরা যারা ভাবছো পুজো দিয়ে বাড়ির জন্য বা কাউকে উপহার দেওয়ার জন্য মা তারার বা অন্যান্য ঠাকুরের ফটো ফ্রেম নিয়ে যাবে, তো এখান থেকে তোমরা নিয়ে যেতেই পারো। যাই হোক, দোকান থেকে পুজোর ডালা কিনে আমরা এবার মন্দিরের ওপরে যাচ্ছিলাম পুজো দেওয়ার জন্য। মন্দিরটা দেখে মনেই হচ্ছিল আমি জানো বীরভূম জেলার তারাপীঠে এসেছি। কিন্তু এই বীরভূম জেলার তারাপীঠের আদলে গড়া এই মন্দিরটি কোথায় হয়েছে সেটা আমি এই ভিডিওতেই বলবো, তোমরা তার জন্য ভিডিওটা দেখতে থাকো। আর আমরা যে এই মন্দিরটায় আসবো আমাদের মধ্যে সেরকম কোনো প্ল্যানও ছিল না, কিন্তু ওই যে বলে না মা যখন যাকে টানায়। কিন্তু আমরা যেহেতু দুপুরের টাইমটা এসেছি, মন্দিরের ভেতরটা বন্ধ হয়ে গেছে, মানে মায়ের দর্শন পাইনি। কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি কটা থেকে কটা পর্যন্ত এলে তোমরা মন্দিরের ভেতর পুজো দিতে পারবে বা দর্শনও পাবে। এখানেই একজন মন্দিরের সেবকের কাছ থেকে আমরা জানতে পারলাম এখানে কিন্তু মায়ের ভোগও খাওয়ানো হয়, আর ভোগের কুপন মাত্র 51 টাকা। আর এই ভোগের কুপন সংগ্রহ করার টাইম হচ্ছে সকাল 10টা। আর মন্দিরটা সকাল 7:30 8টা থেকে খুলে যায়, একদম সেই 12টা পর্যন্ত খোলা থাকে। আবার ওই 12টা থেকে 2টো পর্যন্ত মন্দিরটা বন্ধ করে রাখা হয়। মন্দির বন্ধ করে রাখা হয় বলতে মন্দিরের মানে তারা মায়ের মেন গেটটা বন্ধ করে রাখা হয়, আর এই সময় পুজো বন্ধ থাকে। আবার 2টো থেকে মন্দির খুলে যায় এবং সন্ধে পর্যন্ত মন্দির খোলা থাকে। চলো এবার তোমাদেরকে বলা যাক এই মন্দিরটায় তোমরা কিভাবে আসবে। তোমরা যারা বর্ধমান থেকে আসবে তারা বর্ধমান থেকে একলোকির রাস্তা ধরবে, আর যারা আরামবাগ বিষ্ণুপুর দিক থেকে আসবে তারা বাঁকুড়া তারকেশ্বর মেন রোড ধরে এসে ব্যাঙাই থেকে একলোকির রুট ধরে আসবে। আর এই মন্দিরটা হচ্ছে হুগলি জেলার গোঘাটের কুমারগঞ্জে, আর এই মন্দিরটার নাম হচ্ছে পানপাতা দ্বিতীয় তারাপীঠ ধাম। তো তোমরা কুমারগঞ্জে এসে যদি মন্দিরটা খুঁজে না পাও বা তোমাদের যদি রাস্তা বুঝতে কোনো অসুবিধা হয়, তোমরা এখানে যে কাউকে জিজ্ঞাসা করতে পারো, এখানে এনারাই তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দেবেন। আর বেশ অনেকটা দূর থেকে কিন্তু এই মন্দিরের চূড়াটি দেখা যায়, তো তোমাদের মনে হয় না কোনো বুঝতে অসুবিধা হবে বলে। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মন্দিরের দরজা খুলে গিয়েছিল। তো চলো এবার মন্দিরের ভেতরে ঢোকা যাক। আর এই মন্দিরের কাজগুলো দেখলে তোমরা তো পুরো অবাক হয়ে যাবে, কি পরিমাণে সূক্ষ্ম কাজ। আর গোটা মন্দিরটাতেই কিন্তু এই রকম নানান রকম মূর্তির ডিজাইন করা রয়েছে।
আর এটা হচ্ছে মন্দিরের পেছনের দিকটা, মানে দেখে তোমরা বুঝতেই পারছো একদম গ্রাম বাংলার ওপরে সবুজ প্রকৃতির কোলে মন্দিরটা বানানো হয়েছে। আর এই পানপাতা দ্বিতীয় তারাপীঠ ধামটা ব্যাঙাই মোড় থেকে মাত্র 7 কিলোমিটার, আর কামারপুকুর থেকেও বেশ অনেকটা কাছে। তো যারা কামারপুকুরে আসো ঘুরতে তারা কিন্তু এই মন্দিরটায় একবার হলেও আসতে পারো। আমার যতটা সম্ভব হয়েছে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অনেকটা তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আর তোমাদের যদি এই ভিডিও দেখে একটু হলেও হেল্প হয় আমায় কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও। তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।